অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? এক দলের নেতা বলে যে আমি রাখবো, আরেক দলের নেতা বলে না, আমাদের পাওয়ার বেশি, আমরা রাখবো। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না। পাথর তো মাত্র একটা, সবাই রাখতে চায়। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সবাই হ্যাপি, সবাই বলে এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে? এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আসো। এবার জাতীয় চার নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন। এবার চার নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে। তারা আগাতে লাগলো। কাবা ঘরের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, ওনার বরকতময় হাতে আবার হাজরে আসওয়াদ ধরে ঠিক জায়গা মতো রেখে দিলেন। এতক্ষণ কিন্তু চার নেতা কি বলছে? কাউরে ধরতে দিব না, কিন্তু এখন চাদরের কোনা ধরেই হ্যাপি। দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন। ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই দিতেন। আল্লাহু আকবার। ফ্যামিলি কাউন্সিলিং, সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয়, মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়, সংঘাতের মতো একটা সিচুয়েশন হয়, নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি, এবিলিটি তার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আল্লাহু আকবার।